নমস্কার বন্ধুরা। পবিত্র মথুরায় যেখানে কৃষ্ণের বাসে ঐশ্বরিক সুর বাতাসে অনুরোধিত হয়েছিল, সেখানে রাধা নামে এক ধর্মপ্রাণ মহিলা বাস করতেন। রাধা শুধুমাত্র ভগবান কৃষ্ণের প্রতি তার অটল ভক্তের জন্য নয়, বরং তার উঠানে দাঁড়িয়ে থাকা তুলসী গাছে জল নিবেদনের জন্য প্রতিদিন আচারের জন্য পরিচিত ছিলেন। একদিন রাধা তার প্রথাগত আচার পালন করার সময় তিনি নিজেকে এই সহজ অথচ উদারগ্রাহী অনুশীলনের তাৎপর্য নিয়ে ভাবছেন। তার চিন্তায় তিনি ভগবদ্গীতা থেকে ভগবান কৃষ্ণের শিক্ষার কথা স্মরণ করেছিলেন, যেখানে তিনি ভক্তি এবং নিঃস্বার্থ কর্মের সারমর্ম সম্পর্কে গভীর জ্ঞান প্রদান করেছিলেন। ভগবদ্গীতার শ্লোকগুলিতে ভগবান কৃষ্ণ অটল ভক্তির সাথে নিজের কর্তব্য সম্পাদনের এবং নিজের কর্মের ফলকে ঐশ্বরিকের কাছে সমর্পণ করার গুরুত্বের উপর জোর দিয়েছেন। রাধা এই শিক্ষাগুলি দ্বারা অনুপ্রাণিত হয়ে নতুন উপলব্ধি সহকারে তুলসী গাছে জল নিবেদন করা তার প্রতিবেদন কাজটির কাছে পৌঁছেছিল। ভগবান কৃষ্ণের শিক্ষা অনুসারে তুলসী গাছে জল নিবেদন করা একটি ভক্তিমূলক কাজ, যা বস্তুগত এবং আধ্যাত্মিক উভয় উপকারে নিয়ে আসে। তুলসী বা পবিত্র তুলসী হিন্দু ধর্মে একটি পবিত্র উদ্ভিদ হিসাবে বিবেচিত, যাকে দেবী লক্ষ্মীর অবতার এবং ভগবান কৃষ্ণের প্রিয় ভক্ত বলে বিশ্বাস করা হয়। রাধা তার প্রতিদিনের অনুশীলন চালিয়ে যাওয়ার সাথে সাথে তিনি তার জীবনের সূক্ষ্ম পরিবর্তন লক্ষ্য করেছিলেন। তার অস্তিত্বের বস্তুগত দিকগুলি সরলভাবে সারিবদ্ধ বলে মনে হয়েছিল এবং শান্তি এবং পরিপূর্ণতার অনুভূতি তার সস্তাকে প্রসারিত করেছিল। এই আপাত দৃষ্টিতে সাধারণ কাজের রূপান্তরের শক্তি অনুপ্রাণিত হয়ে রাধা মথুরায় একজন জ্ঞানী ঋষির নির্দেশনা চেয়েছিলেন। ঋষি আত্মাধিক ঐতিহ্য সুপণ্ডিত ব্যাখ্যা করেছিলেন, তুলসী গাছে জল নিবেদন করা আপনার ভক্তি এবং ঐশ্বরিক আত্মসমর্পণের প্রতীক। এটি নিচু একটি আচার নয়, বরং আপনার চেতনাকে উচ্চতর জগতের কাছে সংযুক্ত করার একটি উপায়। ফলাফল হল আপনার জীবনের ঐশ্বরিক এই প্রকার অনুপ্রাণিত হয়ে রাধা উৎসাহের সাথে তার অনুশীলন চালিয়ে যান। তার অনুষ্ঠানে তুলসী গাছটি ভগবান কৃষ্ণের প্রতি তার অতল ভক্তির প্রতীক হয়ে উঠেছে। সময়ের সাথে সাথে তার গল্প সারা মথুরায় ছড়িয়ে পড়ে, অন্যদেরকে তাদের বাড়িতে অনুশীলন গ্রহণ করতে অনুপ্রাণিত করে। একদিন রাধা যখন তুলসী গাছে জল নিবেদন করেছিলেন, তিনি একটি ঐশ্বরিক উপস্থিতি অনুভব করলেন। ভগবান কৃষ্ণ স্বয়ং তার ভক্তির বিশুদ্ধতা স্বীকার করে তার সামনে হাজির হন। সে বলল, রাধা, তোমার সরল অথচ আন্তরিক কাজ তোমাকে সন্তুষ্ট, বর চাও তা দেওয়া হবে। ঐশ্বরিক উপস্থিতিতে নম্র হয়ে রাধা অন্যদের সাথে ভাগ করার জন্য শাশ্বত জ্ঞানের জন্য জিজ্ঞাসা করেছিলেন। ভগবান কৃষ্ণ একটি উদার হাসি দিয়ে তার অনুরোধটি মঞ্জুর করেছিলেন। তাকে তাদের আত্মনিক যাত্রায় অন্যদের অনুপ্রাণিত করার ক্ষমতা দিয়ে আচ্ছন্ন করেছিলেন। সেই দিন থেকে রাধা মথুরায় অনুপ্রেরণা আলোকবাড়িতে হয়ে ওঠেন। ভগবান কৃষ্ণের শিক্ষা এবং ভক্তির রূপান্তরকারী শক্তি ভাগ করে নেন। তার গল্প যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে, একটি বিশুদ্ধ হৃদয়ে সঞ্চালিত সাধারণ কাজগুলির গভীর প্রভাব প্রমাণ করেছে। এবং তাই তুলসী গাছ জল নিবেদন অভ্যাসটি কেবল একটি আচার নয়, বরং ঐশ্বরিক অনুগ্রহের একটি প্রবেশদ্বার হয়ে উঠেছে। যেমনটি ভগবান কৃষ্ণ শিখেছিলেন, এমন একটি অনুশীলন যা অটল ভক্তির সাথে সঞ্চালিত হলে ভক্তি হৃদয়কে চিরন্তন ছন্দের সাথে সারিবদ্ধ করবে। এরকম অবশ্যই ভিডিওতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বসে থাকুন। জয় বন্দে মাতরম। প্রার্থনা থাকি জয়।